ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর ম্যাথামেটিক্স কোষে দেখি 12-র 18 দাগ থেকে ম্যাথগুলি সলভ করাবো। চলো শুরু করা যাক। 18 দাগের অঙ্কটা দেখে নাও। হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। বলা হয়েছে এমন কোন বৃহত্তম বা বড় সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে 650, 775 ও 1250 এই তিনটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এমন কোন সংখ্যা আছে সেই সংখ্যাটি বের করাবার জন্য 1250 থেকে 775কে বিয়োগ করব, 1250 থেকে 650কে বিয়োগ করব, আবার 775 থেকে 650কে বিয়োগ করব। প্রতিটার মাঝখানে যে ডিস্টেন্স আছে সেটির যদি আমরা গোসাগু করি, যে গোসাগু বেরোবে সেই গোসাগুর সাহায্যে এই তিনটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। প্রথমে আমরা সংখ্যা তিনটি বের করে নেব। তাহলে 650, 775 ও 1250, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটি আমরা বের করে নেব। 1250 থেকে বিয়োগ করব 775। দেখো বিয়োগ করলে বিয়োগফল হবে 475। আবার 1250 থেকে 650কে বিয়োগ করে নেব। 1250 থেকে 650 বিয়োগ করে নেব, বিয়োগফল হবে 125। আবার 775 থেকে 650কে বিয়োগ করলে হবে বিয়োগফল 600। এবার আমরা এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার গোসাগু বের করে নেব। তো এর নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে এদের গোসাগু 475, 125 ও 600 এদের গোসাগু। তাহলে 475, 125, 600 এর এককের ঘরে 5 আছে, এর একক ঘরে 5 আছে, এর এককের 0 আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 95। আর 5 দিয়ে 125কে ভাগ করলে ভাগফল হবে 25। আর 5 দিয়ে 600কে ভাগ করলে ভাগফল হবে 120। দেখো আবার 5 দিয়ে ভাগ যাবে। 5 19 95, 5 5 25, 5 2 10, 5 4 20, 24 হবে। দেখো 19, 5, 24 এই তিনটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না। তাহলে অতএব 475, 125 ও 600 এদের গোসাগু সমান 5 গুণিত 5 হবে 25, ঠিক আছে। তাহলে এটাই আমাদের বৃহত্তম সংখ্যা। অতএব বৃহত্তম সংখ্যাটি 25, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গোসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তাহলে প্রথমে আমরা লিখে নেব সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল সমান 384 এবং
গোসাগু সমান 48। মনে করি আমাদের কাছে দুটি সংখ্যা আছে, সংখ্যা দুটি 6 ও 8। তাহলে এই সংখ্যা দুটির যোগ করি, তাহলে হবে 6 + 8 সমান, যোগ করলে হবে 14। ঠিক আছে, আর আবার এই সংখ্যা দুটি যদি গোসাগু করি, 6 8-এর গোসাগু করলে হবে 2 3 6, 2 2 4। এখানে গোসাগু 2 হবে, তাহলে এই গোসাগু 2 দিয়ে সংখ্যা দুটির যোগফল বিভাজ্য হচ্ছে। তাহলে 2 দিয়ে দেখো 7 2 14, তাহলে বিভাজ্য হচ্ছে, 7 হচ্ছে ভাগফল। তাহলে লিখব সংখ্যা দুটির যোগফল গোসাগু দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে, তাহলে 384 ভাগ 48 ভাগ করলে হবে সমান 8। তাহলে ভাগফল 8 হবে, এখানটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটিকে 48 দিয়ে আলাদা আলাদা ভাগ করলে সংখ্যা দুটিকে 48 দ্বারা আলাদা আলাদা ভাগ করলে ভাগফলের যোগফল 8 হবে। ঠিক আছে, আর এই যোগফল পরস্পর মৌলিক সংখ্যা হবে, তাহলে এবং ভাগফল দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল হবে। তাহলে 8কে পরস্পর মৌলিক আকারে ভাঙলে হবে 3 যোগ 5, আবার হবে 7 যোগ 1। তাহলে প্রথমে যদি আমরা এই জোড়া সংখ্যাটিকে ধরে নিই, তাহলে 3-এর সঙ্গে 48 গুণ করতে হবে, কারণ 48 আমাদের গোসাগু আছে। আবার 5-এর সঙ্গে 48 গুণ করতে হবে, তাহলে এটি একটি সংখ্যা জোড়া। আবার 7-এর সঙ্গে 48 গুণ করতে হবে, 1-এর সঙ্গে 48 গুণ করতে হবে। দেখো, তাহলে গুণ করলে হবে গুণফল 144, আর 5-এর সঙ্গে 48 গুণ করলে গুণফল হবে 240। 7-এর সঙ্গে 48 গুণ করলে গুণফল হবে 336, আর এখানে হবে 48। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যা জোড়া হচ্ছে, এটি একটি আর এটি একটি। তাহলে অতএব সংখ্যা দুটি হবে 144, 240 অথবা 336, 48। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও।
দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। যদি আমাদের গোসাগু ও লসাগু দেওয়া থাকে আর সংখ্যা দুটি বের করতে বলে, সেক্ষেত্রে প্রথমে গোসাগু দিয়ে লসাগুকে ভাগ করে নেব। তাহলে লিখব সংখ্যা দুটির গোসাগু সমান 12। আবার সংখ্যা দুটির লসাগু মানে এবং লসাগু সমান 720। অতএব লসাগু ভাগ গোসাগু সমান 720 ভাগ 12। তাহলে ভাগ করলে ভাগফল হবে 60। এবার এই 60কে আমরা কত রকমভাবে ভেঙে লিখতে পারি, তাহলে দেখা যাক। 60 সমান 60-এর সঙ্গে 1 গুণ করতে হবে, আবার 30-এর সঙ্গে 2 গুণ করলে 60 হবে, 20-র সঙ্গে 3 গুণ করলে 60 হবে, 15-র সঙ্গে 4 গুণ করলে 60 হবে, 12-র সঙ্গে 5 গুণ করলে 60 হবে, আবার 10-এর সঙ্গে 6 গুণ করলে 60 হবে। এবার আমরা 60-এর উৎপাদকগুলি দিয়ে যদি সংখ্যা জোড়া তৈরি করি, তাহলে আমরা দেখতে পাবো কোন সংখ্যা জোড়ার গোসাগু 12 ও লসাগু 72। 720। প্রথমে আমরা প্রত্যেক জোড়া সংখ্যার তৈরি করে নেব, আবার এই সবকটি সংখ্যার সঙ্গে গোসাগু করতে হবে। তাহলে এটি একটি 60 গুণিত 12, আবার 30-এর সঙ্গে 2 গুণ করতে হবে, এটি একটি সংখ্যা জোড়া। আবার এটা 60 গুণিত 12, আবার 1-এর সঙ্গে 12 গুণ করতে হবে, 1 গুণিত 12, এটি একটি সংখ্যা জোড়া। আবার 30-এর সঙ্গে 12 গুণ করতে হবে, আবার 2-এর সঙ্গে 12 গুণ করতে হবে, এটি একটি সংখ্যা জোড়া। আবার 20-এর সঙ্গে 12 গুণ করতে হবে, আবার 3-এর সঙ্গে 12 গুণ করতে হবে, এটি একটি সংখ্যা জোড়া। আবার 15-এর সঙ্গে 12 গুণ করতে হবে, সমান 4-এর সঙ্গে 12 গুণ করতে হবে, সমান এটি একটি সংখ্যা জোড়া। 12-এর সঙ্গে 12 গুণ করতে হবে, সমান আবার 5-এর সঙ্গে 12 গুণ করতে হবে, এটি একটি সংখ্যা জোড়া। আবার 10-এর সঙ্গে 12 গুণ করতে হবে, এটি একটি সংখ্যা জোড়া। 6-এর সঙ্গে 12 গুণ করতে হবে, ঠিক আছে। এবার 60-এর সঙ্গে 12 গুণ করলে হবে 720, আর 12-এর সঙ্গে 1 গুণ করলে হবে 12, আর 30-এর সঙ্গে 12 গুণ করলে হবে 360, 12 দুগুণে 24, 12-এর সঙ্গে 20 গুণ করলে হবে 240, 3 12 36, 12-এর সঙ্গে 15 গুণ করলে হবে 180, আর 12-এর সঙ্গে 4 গুণ করলে হবে 48, 12-এর সঙ্গে 12 গুণ করলে হবে 144, 5-এর সঙ্গে 12 গুণ করলে হবে 60, আর 10-এর সঙ্গে 12 গুণ করলে হবে 120, আর 6-এর সঙ্গে 12 গুণ করলে হবে 72। তাহলে এবার আমরা এই সংখ্যাগুলির গোসাগু লসাগু নির্ণয় করে নেব। দেখো 720 আর 12, এখানে করে দেখাচ্ছি। 720 আর 12, এর যদি আমরা গোসাগু করি তাহলে 12 দিয়ে যাবে, 12 60-এ 720, 12কে 12, এক্ষেত্রে গোসাগু 12 হচ্ছে, আর লসাগু 12-এর সঙ্গে 60 গুণ করলে হচ্ছে 720। তাহলে এই সংখ্যা জোড়াটি হবে, এই সংখ্যা জোড়াটি এই সত্য নিয়মে হয়েছে। এবার
360 আর 24, তাহলে 360 আর 24কে যদি লসাগু গোসাগু নির্ণয় করি, 12 দিয়ে হবে 3 12 36 30, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যাবে 15 দুগুণে 30, 2 1 2। এক্ষেত্রে গোসাগু 12 দুগুণে 24 হচ্ছে, তাহলে এটি হবে না। তারপরে সংখ্যা জোড়াটি দেখে নেব, 240 36, 12 দুগুণে 24 20, 3 12 36, 20 আর 3 এই দুটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এক্ষেত্রে গোসাগু 12 হচ্ছে এবং লসাগু 720 হচ্ছে, তাহলে এই সংখ্যা জোড়াটি হবে। আবার এই দুটি সংখ্যার গোসাগু লসাগু নির্ণয় করে নেব, 180 48, 12 দিয়ে করলে হবে 12 15 180 15, আর এখানে হবে 4 12 48। দেখো এক্ষেত্রেও গোসাগু 12 হচ্ছে আর লসাগু হচ্ছে 12 15 180, 180 4 720, গুণ করলেও 720, তাহলে এই সংখ্যা জোড়াটি হবে। আবার 144 ও 60, 144 60, 12 12 144, 12 5 60। দেখো এক্ষেত্রেও গোসাগু 12 হচ্ছে, কারণ 12 5কে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না। আর লসাগু 12 12 144, 144 5 গুণ করলে হচ্ছে 720, তাহলে এই সংখ্যা জোড়াটি হচ্ছে। তাহলে 120 আর 72, 120 72, 12 10 120, 6 12 72, তাহলে এক্ষেত্রে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দুগুণে 10, 2 3 6, তাহলে গোসাগু 24 হচ্ছে। শর্ত অনুযায়ী গোসাগু 12 হলো না, তাহলে এই সংখ্যা জোড়াটি হবে না। তাহলে এবার আমরা দেখে নেব এই 6 জোড়া সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলি গোসাগু 12 এবং লসাগু 720। তাহলে এখানে অতএব এখানে 4 জোড়া সংখ্যা হওয়া সম্ভব। তাহলে যথা 720 12, তারপরে হবে 36 240, তারপরে হবে 180 48, আর হবে 144 60। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখে নাও, 21 দাগের অঙ্কটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে, হিসাব করি। এখানে বলেছে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যা আছে যে সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য হবে, এই সংখ্যাগুলির লসাগু। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাগুলির লসাগু বের করে নেব। তাহলে 7 11 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি এদের লসাগু হবে। ঠিক আছে, তাহলে 7 11 13 এই তিনটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না। তাহলে 1 দিয়ে যাবে 7 11 13 বসে যাবে। তাহলে অতএব 7 11 ও 13 এদের লসাগু হবে সমান 1। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 বিভাজ্য হবে। সরি, এটা লসাগু হবে, এটা গোসাগু হয়ে গেছিল।
লসাগু হবে 7 গুণিত 11 গুণিত 13, তাহলে গুণ করলে হবে 1001। ঠিক আছে, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7/13 বিয়োগ কোন ক্ষুদ্রতম সংখ্যা? এই 1001-এর সঙ্গে যদি 4000 যোগ করি, যে যোগফল বেরোবে সেই যোগফলের সঙ্গে 4000 বিয়োগ করলে এই ক্ষুদ্রতম সংখ্যাটাই বেরোবে। তাহলে সংখ্যাটি হবে 4000 প্লাস 1001, 5001। ঠিক আছে, তাহলে এই 5001-এর সঙ্গে যদি 4000 বিয়োগ করি, এই ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে যদি 4000 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল হবে 1001, আর এইটি এদের লসাগু। তাহলে 1001-কে বিভাজ্য হবে 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 5001। এটা অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর তোমাদের যদি ম্যাথামেটিক্সের কোনো চ্যাপ্টার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই চ্যাপ্টার ভিডিও আপলোড করে দেবো।